গুড মর্নিং ফ্রেন্ড, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো ব্যাপারটা হচ্ছে যে ওয়েদার তো বলছে যে বৃষ্টি নাকি হবে খুব শিগগির করে, তো প্রতিদিনই বলছে, তো জানি না হবে কি হবে না। তবে যখন বলছে বৃষ্টি হবে, তো এই সুযোগে ভাবছি কিছু গাছ রিপোর্ট করে নিই। এবার প্রচুর গাছ স্টক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনাদের সাথে আনার পরে শেয়ার করি না এখন, কেন বলুন তো, গরম তো। ছাদে এনে গাছগুলো আর রাখছি না, সবই নিচে স্টোর করে রেখে দিই ঠান্ডায়। তো ভাবি যখন রিপোর্ট করব আপনাদের তো সাথে নিয়েই করি, তো সেই সময় তাহলে একবারে শেয়ার করে দেবো। তো সেই কারণেই করা। আর একটা গাছ তো ওই ছোটবেলা থেকে বাহারি কচু পাতা বলেই জানতাম, বাপিরি গাছ। ওটাকেও আজকে ভাবছি রিপোর্ট করে দিই, খুব খাইল অবস্থা। গাছটা ভালো, খুব সুন্দর গ্রোথ করছে। তো চলুন, দেরি না করে শুরু করে দিই আজকের কাজকর্ম। তো চলুন শুরু করা যাক। তো মূল কাজ শুরু করার আগে চলুন আপনাদের সাথে একটা আপডেট শেয়ার করে নিই। এই যে আমার ব্ল্যাকবেরি, সেদিনকে দেখিয়েছিলাম আপনাদের, যখন ব্ল্যাকবেরি সম্পর্কে বলেছিলাম যে সবে ব্ল্যাকবেরি ধরছে। এই যে দেখুন, এখন আস্তে আস্তে পাকতে শুরু করেছে, লাল হয়ে গেছে। আবার কিছুটা দেখুন, এই যে এটা লাল আর হলুদ মিক্স, এটা হলুদ রয়েছে, গ্রিন রয়েছে। মানে জাস্ট আর একটা টুনি লাইটের গাছ হয়ে গেল আমার বাগানে। একটা তো মালবেরি ছিলই, এবং কি দুর্দান্ত লাগছে অ্যাকচুয়ালি। ব্ল্যাকবেরি গাছে এরকম অবস্থায় থাকা, আমি তো ব্ল্যাকবেরি গাছ সেভাবে দেখিনি, আর ব্ল্যাকবেরি ধরা অবস্থায়ও দেখিনি কোনোদিন। কিন্তু আজ নিজের বাগানে এত ভালো লাগছে। যাই হোক, চলুন এবার কাজকর্ম শুরু করি। এই যে কালকে ফ্লিপকার্ট থেকে 6টা টব আনিয়েছি, ওই 3.5 ইঞ্চি ছোট ছোট এই কালারিং টব গুলো। আর এই যে একটা করে প্লেটও দিয়েছে সাথে। তো এগুলো এনেছি কেন বলুন তো, ওই যে আজকে যে ওই বাহারি কচু গাছটা আর কি, যার একটা বাহারি নেম আছে, সেটা আর কি আজকে জানলাম। সেটা হচ্ছে হার্ট অফ জিসাস। তো আমি যাই হোক, বাহারি কচু পাতা ছোটবেলা থেকে বলেছি, এখনো ওটাই বলবো। তো ওটাকে রিপোর্ট করব। আর শুধু তাই না, এই যে ধরুন পর্তুলিকা, নয়নতারা, এরকম ছোট ছোট টবে বসালে বেশ সুন্দর লাগবে কিন্তু। তাই ভাবলাম দেখি কটা নিয়েই নি। তো আজকে প্রথম আর কি ওই বাহারি কচু পাতাটাকে রিপোর্ট করে নিই। টবটাতে ওই যে তলায় খোলাম কুচি দিয়ে একটা বালির লেয়ার দিয়ে নিয়েছি। আর কিচ্ছু না, জাস্ট এবারে এই মাটি আর গোবর সার, গোবর সারের পরিমাণ খুবই কম দিয়েছি, আর গার্ডেন সয়েল। মানে এতে অন্য কোনো সার আমি মিক্স করছি না। মানে কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্টের যা জিনিসপত্র আমি দিই, কেন করছি না বলছি আপনাদের। অ্যাকচুয়ালি তখনই আমি বলছিলাম যে গাছটার অবস্থা ভালো, কিন্তু খারাপ হয়েছে এই যে কন্টেনারটা। মানে গাছটার অবস্থা ভালো বলতে ভালো, কিন্তু রিসেন্টলি হয়েছে। এই গাছটা আমার ওই বাপির ঘরের সামনে একটা ছোট ব্যালকনি আছে, ওখানেই ছিল বাপিরই গাছ। তো মানে খেয়ালও করিনি আমরা এতদিন। তো অবহেলায় পড়ে থাকতে থাকতে প্রায় মরেই যাচ্ছিল। তো তারপরে আমি নিয়ে এসে এই ছাদে রেখে কিছুদিন ওই তরল জৈব সার দিয়ে দিয়ে দেখুন এখন এর হেলথটা চেঞ্জ হয়েছে। কিন্তু কন্টেনারটা অবস্থা খুবই খারাপ বলে আজকে রিপোর্ট করে দিলাম। আর খাবার দাবার বেশি কিছু দিচ্ছি না, তার কারণ দেখুন এই গাছগুলো মানে যেগুলো বাপির হাতে করা, বুঝতেই পারছেন যে এগুলোর সাথে অনেক ইমোশনস জড়িয়ে আছে আমার। তো আমি চাই গাছগুলো আগে ঠিকঠাক ভাবে বেঁচে থাকুক, তারপর তো খাবার দাবারের দেবার সময় পড়েই আছে। তো ওই জন্যই আর বেশি কিছু দিচ্ছি না এই গরমের মধ্যে, শুধু একটু গোবর সার মিশিয়ে নিয়েছি মাটিটার সাথে, ওটা দিয়েই জাস্ট গাছটা রিপোর্ট করে দিলাম। কারণ রিপোর্ট না করলে আর হচ্ছিলই না। আর মাঝে তো মানে একদম মরেই গেছিল, যেটা বলছিলাম। তো হয়ে গেছে মোটামুটি। এই আরেকটু মাটি আর গোবর সার মিক্স করে দিই। এবার দিয়ে একে কি করবো বলুন তো, একদম শেড এরিয়ায় রেখে দেবো, মানে সেমি শেডেও না। কারণ ওই যে আমি চাইছি যে এই গাছগুলো যাতে কোনোভাবে নষ্ট না হয়। এই গাছগুলো মানে টাচ করলে, কাছে আসলে মনে হয় যেন বাপি আমার সাথে থাকছে। আসলে প্রচন্ড ভালোবাসতো তো গাছপালা। আর সেই কারণে এই গাছগুলো সবই বাপির প্রাণ ছিল। মানে লাস্টের দিকে পারেনি, অবহেলায় পড়ে থেকেছে গাছগুলো, কিন্তু তবুও সেইগুলোকে নিয়েই থাকতে চাইতো। তাই আমরাও আর কিছু করতাম না আর কি, যেরকম যা চাইছে করুক। ব্যাস, ঠিক আছে, আর কি বলবো বলুন। একটু ফাঙ্গিসাইডের জলও দিয়ে দিয়েছি। গাছ রিপোর্ট কমপ্লিট হয়ে গেছে। এই যে একদম রেডি। এবারে এটাকে এখানে থেকে সরিয়ে ওই শেড এরিয়া যেগুলো ভেতরে আছে ঘরে, ওখানে রেখে দেবো। তো চলুন এবারে আরেকটা গাছ রিপোর্ট করে ফেলি। এটা তো কমপ্লিট হয়ে গেছে। এই যে মিট মশলা গাছটা,
এটাকেও ওই যে সেদিনকে চই গাছটা রিপোর্ট করলাম না, ওই চই গাছটা যখন এনেছিলাম তখনই এনেছিলাম হাট থেকে। এর এর কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে এই গ্রো ব্যাগটা একটা লেয়ার করে নিয়েছি এটার ক্ষেত্রে। আর মানে এই গ্রো ব্যাগটা অবশ্য আগে ওই কিছু সবজি করেছিলাম বোধহয়, ঠিক মনে নেই কি করেছিলাম, কারণ মাটিটা অনেকদিন আগে বের করে রিচার্জ করেই রেখেছি। তো ওই জন্য যাই হোক, এই গ্রো ব্যাগটা ফাঁকা আছে বলে ভাবলাম এটাতেই বসিয়ে দিই। আর কিচ্ছু খাবার দিচ্ছি না, ওই অ্যাজ ইউজুয়াল ওটাতে যেরকম ওই গোবর সার আর মাটি মিশিয়ে মাটিটা করেছিলাম এক্ষুনি, ওই মাটি বেশ কিছুটা করে বানিয়ে নিয়েছি এবং ওটাই দিয়েই এই গাছটাও বসাবো। কারণ দেখুন যে পরিমাণে গরম পড়েছে, মানে এখন গাছগুলোকে রিপোর্ট করে সুস্থভাবে রাখাটা হচ্ছে আগে বড় কথা, তারপর তো খাবার টাবার দেওয়া যাবে। কারণ আগের বছর গরমকালে না আমি এই ভুলটাই করেছিলাম, বেশি করে খাবার দাবার দিয়ে তারপরে 2-4 দিন রাখার পরে সানলাইটে দিয়ে দিয়েছিলাম। এইভাবে আমার প্রচুর ফুল গাছ নষ্ট হয়ে গেছে, মানে একদম মারাই গেল, বুঝতেই পারছিলাম না কেন, তারপরে বুঝলাম যে এটাই কারণ। তো এই জন্য এবারে কি করছি, যখনই যে গাছ রিপোর্ট করছি, কারণ গাছ তো আমি কেনা বন্ধ করতে পারি না, সে গরম বর্ষা গ্রীষ্ম শরৎ যাই হোক না কেন। তো যাই হোক, সেই কারণে কি করছে, ওই রিপোর্ট করে করে সেমি শেড এরিয়া, আবার কিছু কিছু পুরো শেড এরিয়া এইভাবেই রেখে দিচ্ছি আর কি। তো যাই হোক, একেও তাই রিপোর্ট করে দিলাম, করা কমপ্লিট হয়ে গেছে। আর একদমই খাবার দাবার দেবো না, মানে দিয়েছি যথেষ্টই, কারণ কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট থেকে ও ভালোই খাবার পাবে। আর তারপরে একটু গোবর সারও এই মাটির সাথে মিক্স করে দিয়েছি, এটাই যথেষ্ট। আর এই ফাঙ্গিসাইডের জল দিয়ে দিলাম, ব্যাস, এটা রেডি হয়ে যাবে। আর এবার একে ও একদম শেড এরিয়ায় রেখে দেবো। আর কোনো কিছু না, 1 মাস তো এখন মিনিমাম শুধু জল ছাড়া আর কিছু দেবই না। এই জল দিয়ে রেখে দিচ্ছি, যা খাবার এতে দেওয়া আছে পর্যাপ্ত দিয়ে দিয়েছি। এইসব গাছের ক্ষেত্রে এমনিই বেশি খাবার লাগে না, তো যথেষ্ট ঠিক আছে। এবার আপনাদের একটা জিনিস দেখাবো আজকে। আমার ওই যে সেই পিঙ্ক একটা জবা গাছ আছে না, ওই যেটায় মাঝে মাঝে একটা দুটো করে ফুল ফোটে, এই যে দেখুন, দুটো ফুল একসাথে ফুটেছে, কিন্তু সেটার থেকেও বড় কথা কত কুড়ি হয়েছে দেখুন গাছটায়। অথচ এটা তো ওই ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা। তো এই জবাটা কিন্তু গরমকালে জেনারেলি এই জবাগুলো এমনিতেই ফুলের সাইজও ছোট হয়ে যায় আর ফুলটা মানে ফোটাও কমে যায়। কিন্তু আমার আগের বার প্রায় মরেই যাচ্ছিল গাছটা। তো আমি কি করেছিলাম, তো সারা বছর সেভাবে খাবার কিন্তু ওদের দিইনি, দিয়েছি হচ্ছে তরল জৈব সার। সেটাকেই ওই নানা রকম যে আমি দিই এটা ওটা মিক্স করে করে সার তৈরি করে, সেটা দিয়ে দিয়ে আস্তে আস্তে দেখুন কি হেলদি হয়ে গেছে এবং কি প্রচন্ড পরিমাণে কুড়িয়ে এসছে। আর সলিড খাবার তো এই কিছুদিন আগে আপনাদের সাথে নিয়ে দিয়েছিলাম, তো ব্যাস ওটাই। আর এবারে আবার যথারীতি কাজকর্মেই এসছি, এই যে বড় গ্রো ব্যাগটা সেদিনকে তো লাগিয়েছিলাম কিছু বীজ, আপনারা দেখেইছিলেন। তো তাতে চারা বেরোচ্ছে, ওই ডাঁটা শাকের চারাগুলো ছোট ছোট বেরিয়েছে, মানে এখনো সেভাবে ক্যাপচার করা সম্ভব হচ্ছে না, আর একটু বড় হলে আপনারা বুঝতে পারবেন। আর এই সাইডে এই যে বরবটির বীজ লাগাবো ভাবছি। মানে বরবটির বীজটা হচ্ছে, এই বরবটির বীজটা কালকে আমার বর হঠাৎ নিয়ে এসছে, এগুলো ওই বলছে যে ঝোপ ঝোপ টাইপের বুশি যে গাছগুলো হয় না সেই গাছ, মানে লতাবে না। এবার ও যেখান থেকে এনেছে সেই দোকানটায় ওই চাষি ভাইরা যে প্রচুর পরিমাণে বীজ কেনে না, সেই সব দোকান থেকে এনেছে আর কি। মানে সেখানে না কম পরিমাণে বীজ পাওয়া যায় না, মিনিমাম 100 গ্রাম তো নিতেই হবে। এবারে 100 গ্রাম বরবটির বীজ বুঝুন কি করব। তো আমি ভাবছি এখানে 7-8টা বসিয়ে দিই, দেখি যদি চারা বেরোয় তাহলে অন্য জায়গায় শিফট করিয়ে দেবো, কারণ লতাবে না বলছে তো, মাচার সেরকম কোনো দরকার হবে না, ওই বুশি বুশি টাইপের হবে, তো তাহলে প্রচুর জায়গা আছে, এদিক ওদিক করে বসিয়ে দেওয়া যাবে। মানে আমার বাগানটা মানে এই এরিয়াতে আমি এত ফল ফুল সবজি গাছ করে ফেলছি, যে কারণে মাচা করে গাছ করাটা না একটুখানি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। মানে মাচা যেরম ভাবেই দিই না কেন একটু তো দিতেই হয় না মা, আর গরমকালে মাচার সবজিটাই বেশি হয়। তবে জানি না, আমারও কপালটাও খারাপ বলতে পারেন এবার, মানে একদমই কোনো গাছে মানে বীজ থেকে জার্মিনেট হচ্ছেই না, কেন জানি না। বসাচ্ছি তো বারবার করে দেখছেনই, কিন্তু সেইভাবে চারা কিন্তু বেরোচ্ছে না। দেখা যাক কি হয়, বৃষ্টি যদি একটু হয় তারপর হতেও পারে। তো আপাতত বসিয়ে দিলাম, আর একটু পরে যখন জল দেবো তখন একবারেই সব জায়গায় জল টল দিয়ে দেবো। আর প্রচন্ড গরম দেখুন, এই সূর্যমুখী ফুলগুলোও মানে গরমে কষ্ট পাচ্ছে, যেখানে ওরা গরম এত ভালোবাসে। আর আজকে তো সকাল থেকেই প্রচন্ড ঘাম হচ্ছে আর গরমও লাগছে, মেঘলা করে রয়েছে। তো যাই হোক, এবার ভাবছি বিদায় নেব, অনেকক্ষণ হলো।
তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো বিদায়, টাটা।